নিজেদের ঘরের মাটিতে অনুষ্ঠিত 2025 চ্যাম্পিয়ন ট্রফি শেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ঘরের মাঠে 5 ম্যাচের টি-20 সিরিজ এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে পাকিস্তান দল, যেখানে রীতিমতো লজ্জা পাচ্ছে, একের পর এক লজ্জা গায়ে জড়াচ্ছে পাকিস্তান দল, যেখানে তারা প্রথম টি-20 সিরিজে প্রথম 2টা ম্যাচে খুব লজ্জাজনকভাবে হেরে গিয়েছে। সেই টি-20 একাদশে না আছে বাবর আজম, না আছে মোহাম্মদ রেজওয়ান। এই রেজওয়ান এবং বাবরকে ছাড়াই পাকিস্তান নতুন করে খেলতে নেমেছিল নতুন নতুন প্লেয়ার নিয়ে, যেখানে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে 91 রানে অল আউট হয়ে তারা সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গায়ে জড়িয়েছে পাকিস্তান দল। যে পাকিস্তান দল এর আগে মানুষ পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলে ভয় পেত, কি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং পাকিস্তান জিতে যাবে। পাকিস্তানের একটা সুনাম রয়েছিল, সেই পাকিস্তান একদম বাজেভাবে হেরে যাচ্ছে একের পর এক ম্যাচ। এই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচে 2টাতে হেরে গিয়েছে, অথচ সেই ম্যাচগুলো তাদের ঘরের মাটিতে ছিল। শুধু একটা ম্যাচ ছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে, সেই ম্যাচটা হেরে গিয়েছে। আর নিউজিল্যান্ডের ঘরের মাটিতে গিয়ে টি-20 সিরিজে প্রথম ম্যাচটা 9 উইকেটে হেরে গিয়েছে এবং দ্বিতীয় ম্যাচটা 5 উইকেটে হেরে গিয়েছে। দর্শক, নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের দ্বিতীয় টি-20 ম্যাচটা বৃষ্টির কারণে 15 ওভারে শুরু হয়, যেখানে খেলতে নেমে প্রথমে পাকিস্তান ব্যাটিং করতে নামে। তারা মোহাম্মদ হিরিজ করেছে 11 রান, হাসান নেওয়াজ করেছে 16 রান মানে গোল্ডেন ডাক, তারপর সালমান আগা ক্যাপ্টেন করেছে 46 রান এবং ইরফান খান করেছে 11 রান, তারপর সাদাব খান 26 রান, আব্দুল সালাম করেছে 11 রান, শাহিন আফ্রিদি করেছে 22 রান। শেষ পর্যন্ত তারা পুরো 15 ওভারে 9 উইকেট হারিয়ে 135 রান সংগ্রহ করেছে এবং 136 রান তাকে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের সেফটার করেছে 45 রান এবং ফিল অ্যালেন করেছে 38 রান, ডেরি মিথিল করেছে 14 রান, মিচেল হেরি করেছে 21 রান। তারা এভাবে দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র 13 ওভার 1 বলেই 5 উইকেটে ম্যাচটা জিতে যায়। পাকিস্তান দল একদম শেষ হয়ে গেছে, তারা এখন ফোনে ফিরতেই পারছে না। যে পাকিস্তানকে আগে প্রত্যেকটা দল ভয় পেত, এশিয়ার মধ্যে একটা নাম করা সবচেয়ে শক্তিশালী একটা দল ছিল, সেই দলটার বর্তমান অবস্থা এরকম হয়ে যাচ্ছে। এবার আর একটা ম্যাচ যদি জিতে নেয় নিউজিল্যান্ড, তাহলে নিউজিল্যান্ড সিরিজটা জিতে নেবে এবং এমন হতে পারে যে পাকিস্তান এই টি-20 সিরিজে বাংলা ওয়াশ হতে পারে, হোয়াইট ওয়াশ হতে পারে তাদের পারফরমেন্স অনুযায়ী। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।